আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দেব খামেনি হত্যার অডিও ফাঁস, যেভাবে বাঁচলেন মোস্তফা খামেনি, রাখে আল্লাহ মার্গে। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। এরপর জানাবো এবার ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানের আঘাত। আরো জানাবো লারিজানির মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানালো ইরানি গণমাধ্যম। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বড় শিকার, খামেনির পর লারিজানির সোলাইমানিও শেষ। তেহরানের ইসরায়েলের ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। তেহরানের সেই সুরক্ষিত প্রাসাদের দেয়াল আজ ক্ষতবিক্ষত, আর ক্ষমতার অলিন্দে বুঝে শোকের মাতম। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদে ঠিক কি ঘটেছিল? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সামনে এলো এক বিস্ফোরক অডিও ক্লিপ। খামেনির প্রোটোকল প্রধান মাজাহের হোসাইনের সেই গোপন আলাপচারিতা এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সেদিন সকালটা ছিল অন্যরকম। মুহূর্তের ব্যবধানে ইসরায়েলি ব্লু স্প্যারো মিসাইলের গর্জনে কেঁপে ওঠে গোটা কম্পাউন্ড। ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে অন্তত ৩টি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছিল প্রাসাদের হৃৎপিণ্ডে। হুসাইনের ভাষায় সবকিছু ধুলোয় মিশে গিয়েছিল, কিছুই বাকি ছিল না। আলী খামেনি যেখানে বসে বৈঠক করছিলেন ঠিক সেখানেই আঘাত হানে যমদূত হয়ে আসা প্রথম মিসাইলটি। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। অডিওতে বলা হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল মোস্তফা বেঁচে থাকুক। বাবার সঙ্গে বৈঠকের মাঝেই বিশেষ এক কাজে তিনি বাগানে বেরিয়েছিলেন। তিনি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন ঠিক তখনই পুরো ভবনটি মিসাইলের আঘাতে চুরমার হয়ে যায়। সামান্য এক কাজের জন্য বাইরে না গেলে আজ হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। তবে মোস্তফা বাঁচলেও রক্ষা পায়নি খামেনি পরিবার। মিসাইলের আঘাতে মুহূর্তেই শহীদ হন মোস্তফার স্ত্রী মিস হাদ্দাদ। শুধু তিনি নন, ওই হামলায় প্রাণ হারিয়েছেন আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনিও। একটি পরিবার যারা কয়েক দশক ধরে ইরান শাসন করেছে, তাদের রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল প্রাসাদের মেঝে। অডিওতে প্রোটোকল প্রধান যে বর্ণনা দিয়েছেন তা শুনলে শিউরে উঠতে হয়। ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজের দেহের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। হোসাইনি জানান ধ্বংসস্তূপের মাঝখান থেকে মাত্র কয়েক কেজি মাংসপিণ্ড সংগ্রহ করা সম্ভব হয়েছিল, যা দেখে পরে তাকে শনাক্ত করা হয়। অন্যদিকে খামেনির জামাতা মিসবাহ আল হুদা বাঘেরি কানির মাথার মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। হামলার পর থেকে মোস্তফা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। সরকারিভাবে তাকে সুস্থ দাবি করা হলেও অডিও ক্লিপ বলছে ভিন্ন কথা। সেখানে উল্লেখ করা হয়েছে হামলায় মোস্তফার পায়ে গুরুতর চোট লেগেছে। রাশীয় টিভিতে তার করা বার্তা প্রচার করা হলেও তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তিনি কি সত্যিই সুস্থ নাকি গভীর কোনো সংকটে? এদিকে এই আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন মোস্তফা খামেনি হয়তো আর বেঁচে নেই। অনেকেই বলছেন তিনি মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছেন, তার একটি পা কাটা পড়েছে। আবার কেউ বলছেন তিনি মৃত। দীর্ঘ সময় ধরে তার জনসমক্ষে না আসা এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির এক পদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে আসা প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলার মধ্যে হঠাৎই ঘুরে যাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি। বিনা উস্কানিতে ইরানের উপর হামলে পড়া যুক্তরাষ্ট্র অবশেষে ইরানের কাছে পাঠালো যুদ্ধবিরতি প্রস্তাব। তবে তৃতীয় পক্ষ দুটি দেশের মাধ্যমে পাঠানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বলেছেন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হাঁটু গেড়ে নথি স্বীকার করুক। নাম গোপন রাখার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল।
এদিকে ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্সও এক ভিডিও বার্তায় একই দাবি করেছিলেন। ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও করেন তিনি। তবে এ ব্যাপারে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি। ইরানে ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জামাতা লারিজানি গত কয়েক দশক ধরে পার্লামেন্টের স্পিকার সহ দেশের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করেছেন। গণিত ও কম্পিউটার বিজ্ঞানে পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লারিজানি পিএইচডি করেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে তিনি ছিলেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও থামছে না ইরানের প্রতিশোধ। তেহরান এবার সরাসরি আঘাত এনেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের হৃৎপিণ্ডে। দেশটির সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইরান, যা রীতিমতো চাপে ফেলে দিয়েছে তেল আবিবকে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইরানি সেনারা ইসরায়েলের পুলিশি সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোন হামলা চালিয়েছে। রাফায়েল কমপ্লেক্সটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন ঘাতক সরঞ্জাম সরবরাহ করে আসছিল। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার ফলে রাফায়েল কমপ্লেক্সের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যার মধ্যে রয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলোর কার্যক্রম। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের নেটওয়ার্কও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া এবং উত্তর পশ্চিমের শহরগুলোতে সাইরেন বাজছে। মধ্যাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার মিউনিশনের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম এখনও অস্ত্র ভাণ্ডারে হামলার বিষয়টি স্বীকার করছে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাফায়েল কমপ্লেক্সে হামলা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য ভয়াবহ আঘাত, যা শুধু ক্ষতি নয় বরং ভবিষ্যতে ইরানের প্রতিশোধের ধারাবাহিকতাকেও স্পষ্ট করছে। আর যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের ইন্টারসেপ্ট মিসাইলের ঘাটতি এই হামলার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। আধুনিক প্রতিরক্ষা সিস্টেম যেমন আয়রন ডোম এবং ডেভিড স্লিংও এই অবস্থায় পুরোপুরি কার্যকর হচ্ছে না। ইরানের হামলা শুধু প্রযুক্তি নয়, আধ্যাত্মিক এবং মানসিক ধাক্কাও দিয়েছে তেল আবিবকে। রাতের অন্ধকার ভেদ করে চালানো হচ্ছে এসব হামলা। মুহূর্তেই কেঁপে উঠছে চারপাশ। এর মধ্যেই বেজে উঠে সাইরেন, আর সেনারা ব্যস্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে। এই যেন যুদ্ধবিধ্বস্ত গাজার আরেক রূপ। এবারের হামলা ইঙ্গিত দিচ্ছে, ইরান শুধুমাত্র প্রতিশোধ নয়, কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুনর্গঠনের পথে রয়েছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলকে এই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, যেখানে তাদের অহংকার আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেমও সবসময় কার্যকর হচ্ছে না। ইসরায়েলে এই হামলার পর প্রশ্ন উঠছে, চাপ বাড়িয়ে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত তেহরানকে দমাতে পারবে, নাকি এবার মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে? যুদ্ধক্ষেত্রের এই নাটকীয় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিটি হামলা ইরানের কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনারই বার্তা দিচ্ছে। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ঘিরে বিতর্কিত এক দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, লারিজানি একটি হামলায় নিহত হয়েছেন। তবে এ দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির অন্তত দুটি সংবাদ মাধ্যম জানিয়েছে, লারিজানি জীবিত আছেন এবং শিগগিরই তিনি নিজেই একটি বার্তা দেবেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট বার্তাটি দ্রুত প্রকাশ করা হবে।
আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লারিজানি ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক পার্লামেন্ট স্পিকার হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে 16 মার্চ রাতে একটি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর আয়ত্তাধীন আধা সামরিক বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই তথ্য নিয়েও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি লারিজানিকে হত্যার দাবি সত্য প্রমাণিত হয় তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। লারিজানির নিহত হওয়ার দাবি এখনও নিশ্চিত নয়। ইরানি গণমাধ্যম বলছে তিনি জীবিত এবং শিগগিরই বার্তা দেবেন। তাই পরিস্থিতি পরিষ্কার হতে আরও কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। এবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হামলায় আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলছে তেল আবিব। অবশ্য দুজনের মৃত্যুর কথা এখনও নিশ্চিত করেনি তেহরান। এদিকে ইসরায়েলের দিকে নতুন করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানের সংযত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ছাড় নয়। তারা এমন অবস্থানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নীতির প্রতিফলন দেখছিল ওয়াশিংটন ও তেল আবিব। অবশেষে খামেনির পর লারিজানিকেও হত্যার দাবি করেছে তেল আবিব। ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সুলাইমানিও হামলায় নিহত বলে দাবি তাদের। তবে এতে ইরান দমে যাবে না এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। লারিজানিকে হত্যা করা হয়েছে, তার মানে এই নয় যে পুরো শাসন ব্যবস্থার পতন ঘটেছে। ইরানের শাসন ব্যবস্থা কয়েকটি সংস্থার উপর নির্ভরশীল, যেগুলো খামেনি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাকাণ্ড সত্ত্বেও আগেও সক্রিয় ছিল এবং এখনো সক্রিয় আছে। ইসরায়েল বলছে ইরানের নেতাদের হত্যার মিশন চলতেই থাকবে, যাকে যখন সম্ভব হত্যা করা হবে। এদিকে ইসরায়েলের দিকে নতুন দফায় এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।